আরে হ্যাঁ, একবার যদি এই বন্ধুগুলো বিক্রি করতে পারি তাহলে আমার কাছে অনেক টাকা আসবে, আমি বড় লোক হইয়া যাবো। হ্যালো, এটা মধু বিক্রির দোকান। ক্ষমা করবেন, যে নাম্বারটি আপনি ডায়াল করেছেন সেটি বর্তমানে সুইচড অফ আছে। আশ্চর্য ব্যাপার। হ্যালো, মধুর দোকান। যে নাম্বারে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি পরিষেবা সীমার বাইরে আছে। আর এটা হইতেছেটা কি? মধুর দোকান তো বন্ধ হইতে পারে না। আরে হ্যাঁ, মনে পড়েছে, টিভিতে বিজ্ঞাপন। গোপন সূত্র থেকে জানা গেছে যে বড় বড় কোম্পানি মধু তৈরি করত, গতকাল রাতে তাদের বিজনেস সিল করে দেওয়া হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে এটাই অভিযোগ যে তারা নকল মধু তৈরি করত। হ্যালো, আমি চেষ্টা কইতাছি, যে মধুগুলো আপনি আমারে বেচেছেন সেগুলো সব বেআইনি। আমি তোমায় বলেছিলাম আমাকে একদম ফোন করবে না। তোমার জায়গায় যদি আমি থাকতাম না তাহলে পালিয়ে যেতাম, কারণ পুলিশ তাদেরই খুঁজছে যারা বেআইনি নকল মধু বিক্রি করছে। কি হইলো? সব সময় আমার সাথেই কেন এরকম হয়? আর কয়েকদিন পরেই আমি বড় লোক হইয়া যাইতাম। আমার ওই দোকানের ওপর বিশ্বাস করাটাই ঠিক হয় নাই। কোনো ব্যাপার না, আমার কাউরে প্রয়োজন নাই ওই মধু বিক্রি করার জন্য, আমি একাই ওইটা বিক্রি করতে পারুম। আসেন আসেন, সবাই আসেন এইখানে। যদি আপনারা মধুর খোঁজ করে থাকেন তাহলে আমার কাছে আসেন। আমার কাছে সবচেয়ে টাটকা দেশি মধু আছে, দারুণ মিষ্টি মধু। আপনি কি মধু কিনতে আইছেন? কেনার আগে আপনারা একটু টেস্ট করতেও দিতে পারি আমি। ও ব্যাসটা ভালোই পড়েছেন। ও কিন্তু কেন এরকম পড়েছেন? তার মানে হলো আমি মধু চক্রধরার পুলিশ। তার মানে তুমি বলতে চাইছো এটা শুদ্ধ প্রাকৃতিক মধু? তোমাকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। চলে যাও এখান থেকে, সরে যাও, যাও। এক মিনিট খাড়ায় যান স্যার, খাড়ায় যান। আমি আপনারে বিনা মূল্যে একটা মধুর শিশি দিতে পারি। ঘুষ দেওয়া হচ্ছে। আজকের দিনটা খুব খারাপ, এক ফোঁটা মধুও বিক্রি হয় নাই। হ্যাঁ, রঙিন রঙিন পোশাক। আসেন আসেন আসেন, মধু নিয়ে যান, কম দামে পুষ্টিকর শুদ্ধ মধু বিক্রেতা নিয়ে যান, সস্তায় পুষ্টিকর মধু। ওটা দাও দেখি, লেখা তো আছে প্রাকৃতিক। তুমি কি আমাকে প্রমাণ দিতে পারবে? ও সাহেব, এই মধু একদম ঝাকাস। এ কোন ভাষায় কথা বলছে? আচ্ছা, এটা তুমি কি ভাষায় কথা বলছো বলো? আমি মাতৃভাষা ছাড়া কিছু জানি না। একটু আগে যার সাথে দেখা হয়েছিল সে তুমি না? তোমার সাহস কি করে হলো? আমার কপালটাই খারাপ, এই মধুর ব্যবসাতে আমার আশাই উচিত ছিল না। কবে যে আমার ভাগ্য একটু ভালো হইবে। তোরা দুজন এখানে কি করতেছিস? আসলে কেসটা, আমরা তোর জন্য ফল এনেছি, আসলে অনেকগুলো ফল এনেছি তো, তাই যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য নিয়ে এসেছি। এই নে রাখ। আর আমি ভাবলাম তোরা আমার মধু চুরি করতে আইছিস। কান খুলে শুনে রাখ, মধু নিতে গেলে আমার টাকা দিতে হইবে, ফল দিলে চলবে না, বুঝেছিস? আমি খুব হাঁপায়ে গেছি, একটু বিশ্রাম করি। কিসের আওয়াজ ছিল? গোটা জঙ্গল খোঁজার পর তোর এই জিনিসগুলো পেয়েছি। কিরে, কেমন লাগছে? এগুলো সব ভাঙা চোরা, আমার এগুলোর কোনো প্রয়োজন নাই। তোরা আমারে আর বিরক্ত করবি না। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। তোরা আবার এখানে এখনো খাড়ায় আছিস? ঠিক আছে, নিয়ে যা এটা। আমি আর মধু বেচতে পারুম না। আমার সাথেই যে কেন সবসময় এরকম হয়। দাদা, কে
কেতা এত দুঃখী কেন রে? ওর কাছে তো কত মধু আছে দেখ। হ্যাঁ, ও তো মধুগুলো বিক্রি করতে চাইছে, তাই আমাদের সাহায্য করা উচিত, তাই না? ঠিক আছে। খুবই সুন্দর, আমি সত্যি বলছি। সুন্দর গন্ধ থেকেই বোঝা যাচ্ছে তুই সত্যি বলছিস। ও তো এতগুলো ফল দেখে খুশি হয়ে যাবে। আমার তো মনে হয় ও পাগল হয়ে যাবে। তোরা সবাই একসাথে আমার বাসায় কি করতেছিস? এই, এই দেখ কেসটা। তোর মধুর বদলে আমরা ফল নিয়ে এসেছি, ভালো লাগলো? তোরা কি করছিস? আরে আমারে জিজ্ঞাসা না করে কেন করছিস? তোদের এই ফালতু ফলের আমার কোনো প্রয়োজন নাই। আমার মধু আমারে ফেরত দিয়ে দে। আমার টাকা চাই। দাঁড়া ছোট, এখানের কাজ তো শেষ, অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিকে আয়। আজ তো আমি ছাড়ব না কিছুতেই। এরা সবাই মিলে আমার মধুগুলার 12টা বাজায় দিয়েছে। দাঁড়া বলছি, এই মধুগুলো রেখে দিয়ে যায় ছোট। সব সময় এত খারাপ জিনিস আমার সাথেই হয় কেন? ও মা গো, কোথায় আসো? মাথায় নষ্ট। আমি তো কেবল বড় লোক হইতে চেয়েছিলাম, কিন্তু আমি জীবনে সব সময় অসফলই হই। মধুমাখা আপেল দেখে একটা দারুণ আইডিয়া আইছে। এটা বেচলে এখনো কিছু টাকা রোজগার করতে পারি। আমি খেয়ে দেখা যাক একবার। এটা খেতে ভালো। আমার একটা দারুণ বুদ্ধি আইছে মাথায়। আর এইবার বিক্রি হতেই হইবে। দাদা, আমার মনে হয় কেতার মাথায় কোনো প্ল্যান এসেছে। দেখ, চল গিয়ে দেখি ও কি করতে চাইছে। ঠিক আছে। মধুমাখা ভুট্টা, মধুমাখা কেক, আর তার সাথে মধুমাখানো অনেক রকম খাওয়ার জিনিস। এইটা বেচলে আমি অনেক টাকা পাইবো। কেষ্টারে, তোর বুদ্ধির কোনো তুলনাই নাই। পাগলা, চল ওর পিছনে যাই, যদি আমাদের কোনো কাজে লাগে ওর। ঠিক আছে। মধুমাখা দোকানের ফল চেখে যান, নিজে খান আর সকল রে খাওয়ান। আসেন। ঠিক আছে, ধন্যবাদ। আবার আইবেন। ইয়ে, আজ তো অনেক টাকার বিক্রি হয়েছে। ইয়ে। হ্যাঁ হ্যাঁ, এবার গুনে দেখা যাক কত টাকা হইল। আবার তুমি এখানে এসেছো? শেষবারের মতো তোমায় বলে দিলাম, বারণ করেছিলাম গ্রেফতার না করতে পারে। কিছু করতে হবে। চল পাগলা, ওই পুলিশকে গিয়ে বিরক্ত করি। এই সবগুলো পরীক্ষা করতে নিয়ে যাবো। ক্ষমা করে দেন স্যার, আমি কিছু করি নাই। ক্ষমা করে দেন স্যার, এইবারের মতো। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করি নাই। এসব কি হচ্ছে? রাস্তায় ঝামেলা করছে, কার এত বড় সাহস? এখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। পালানোর সুযোগ পাইছি, এবার আমি কেটে পড়ি এখান দিয়ে। তোমরা নিজের জঙ্গলে ফিরে যাও, ভাল্লুকের দল। রাস্তায় এরকম খেলা দেখানো ঠিক নয়। যাও বলছি, এসব এখানে করো না। আমাকে এসব দিয়ে দাও বলছি। দাও বাবাই, আরে দাও বলছি। কি করছো? আরে আমি একজন পুলিশের লোক, ছেড়ে দাও বলছি। খুলে রাখলে জীবনের সমস্যা দূর হয়। আরে কোথায় পালাচ্ছ? খুব ভালো দিন ছিল আজকে। এইটা এত টাকা কামাইছি যে 1 মাস ঘরে শুয়ে শুয়ে খাওয়া যাবে। ওই বাবলু ডাবলু আজ আমায় বাঁচাই দেছে। এরপর যদি ওদের সাথে আমার দেখা হয়, আমি ওদের থ্যাংক ইউ কইয়া দিমু। আজকে একটা জিনিস আমি বুঝে গেছি, আমি আবার গাছ কাটা শুরু করতে। কাল থেকেই
তুই কি তৈরি পাগলা? হ্যালো, কে কইতাছেন? হ্যালো স্যার। তুই দিনকে দিন কুড়ে হয়ে যাচ্ছিস, তাই না না? স্যার, ব্যাপারটা হইছে কি, কোনো অজুহাত চলবে না। তোকে একটা নতুন কাজ দিচ্ছি, সেটা তোকে করতেই হবে। আরে আমারে যে কোনো কাজ দিয়ে আপনি বিশ্বাস করতে পারেন। আমার বউ পাখিদের খুব ভালোবাসে। আমি চাই তুই আমার জন্য একটা পাখি নিয়ে আয় যে গান গাইতে পারে। কি কইলেন? হ্যাঁ, তুই ঠিক শুনেছিস। এবারে যেন আর খালি হাতে ফিরিস না। এক মিনিট খাড়াই যান স্যার। হ্যালো, এ সত্যি পৃথিবীর সবচেয়ে খারাপ স্যার। চল রে, একটা গান গাওয়া পাখি খুঁজতে হইবে আমাদের। আরে আমি সত্যি কথা কইতাছি, আমি ছোট ছিলাম যখন আমাদের গ্রামে সবচেয়ে ভালো শিকারী আমি ছিলাম। সবাই এটাই বলতো, আমি সত্যি খুবই ভালো শিকারী ছিলাম। তুই জানিস, ছোটবেলার কথা খুব মনে পড়ে। খুব ভালো দিন ছিল ওইগুলো। চল রে কেষ্টা, জায়গায় পৌঁছাইয়া গেছি। ব্যাপারটা বেশ এদিকে চলে আয়, আয় আয়, এদিকে চলে আয়। এবার শোন, আমাদের এখানে বসে বসে অপেক্ষা করতে হইবে। কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট পাখিগুলো ফাঁদে পা দেবে। আমার ঘুম পাচ্ছে। এই ঘুমাস কেন? আমি কয়েছিলাম না ওরা আমার ফাঁদে পা দেবে। আরে কি হচ্ছে? আরে কি হইলো? আমি তোরে ধরেই ছাড়বো, তুই পালাইতে পারবি না। নিচে নাম। এই আমার হাতে ধরা দে তবে রে। বেশ হয়েছে। ওরে কেষ্টা, কি লজ্জাজনক ঘটনা। ছাড় আমাকে, যেতে দে। কি করছিস? ছাড় আমাকে। ঠিক আছে, তুই ফাটাফাটি কাজ করছিস। এত কষ্ট করে তুই আমার জন্য একটা পেঁচা ধরেছিস। আজ অনেক দেরি হয়ে গেছে, আমি এটারে বাসায় নিয়ে যাই, দেখা যাক এর সাথে কি করা যায়। আরে চল চল, বাসায় চল। স্যার আমারে গান গাওয়া পাখি আনতে কয়েছিল, আর আমি কি নিয়ে আইলাম একটা পাগল পেঁচা। পেঁচায় আবার গান গায় নাকি? এখন স্যার আমার উপর রাগ না করলেই হলো। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি উঠতে উঠতে আবার ঘুমিয়ে পড়েছি। এক কাঠুরি আমাকে বন্দি করে রেখেছে। পরের বার ঘুম চোখে আর আমি উড়বই না। আমাকে যদি বাকিরা আর কখনো খুঁজেই না পায়, হয়তো সারা জীবন আমাকে এখানেই বন্দি হয়ে থাকতে হবে, সবার অজান্তে। এই গভীর জঙ্গলে চাঁদের আলোয় চারদিক উজ্জ্বল হয়ে উঠেছে। ফুলেরা ঘুমোচ্ছে, গাছ স্বপ্ন দেখছে, আর এক ছোট্ট শিশু খাঁচা থেকে বাইরে বেরোনোর জন্য কাঁদছে। সে তার বাড়িতে যেতে চায়, তাকে কেউ তার বাড়ি দিয়ে এসো। পেঁচাটা তো কবিদের মতো কবিতা বলে। কি একটা পেঁচা? আমার সঙ্গে মজা করছিস নাকি? আমি একটা গান গাইতে পারে এমন পাখি চেয়েছিলাম, আর তুই আমার জন্য পেঁচা ধরেছিস? আমার বউ যদি জানতে পারে তাহলে তো টাক ফাটিয়ে দেবে, বলে দিলাম। শান্ত হয়ে আমার একটা কথা শুনেন স্যার, এইটা কোনো সাধারণ পেঁচা নয়। এই পেঁচাটার অনেক গুণ আছে স্যার। গান গাওয়া পাখি তো শুধু গান গায়, কিন্তু এই পেঁচাটা একটা কবি, আর খুবই উচ্চমানের কবি। এর কয়েকটা কবিতা শুনলে আপনি সিটকে যাবেন স্যার। তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমি ঘাসে মুখ দিয়ে চলি না রে। আমি দিব্যি খেয়ে কইতাছি স্যার, সত্যি আপনার সাথে মজা করছি না আমি। আর এই পেঁচাটা শুধু কবিতায় কইতে পারে তা নয়, এর আরো অনেক গুণ আছে স্যার। ঠিক আছে, কাল পাঠিয়ে দিস ওটা, আর কোনো গন্ডগোল করিস না। নিশ্চয়ই স্যার। আমি কি একটু বেশিই বলে দিলাম? ঠিক আছে রে পেঁচা, আমাদের কাছে এখন অনেক কাজ আছে করার মতো। এবার আমার কথাটা শোন, যখনই আমি ইশারা করব তুই কবিতা বলা শুরু করে দিবি, বুঝেছিস আমার কথা? চল শুরু করা যাক। আমি তোরে কইলাম যখন আমি ইশারা করব তোরে কবিতা কইতে হইবে, ঠিক আছে? আবার চেষ্টা কর। স্কোয়াক স্কোয়াক স্কোয়াক। আরে এসব কি উল্টো পাল্টা কইতাছিস? চল চল বল রে। হ্যাঁ হ্যাঁ, তোরে
ঠিকঠাক কবিতা কইতে কইছি, তাড়াতাড়ি আমার একটা কবিতা শোনা। আমি জানি তোরে কি করতে হইবে। কি ভালো ফল তাই না? আমি জানি তোর খুব খিদে পাইছে, আর এই সব ফল আমি তোরেই দেবো রে। আমি যেমন কইতাছি তেমন তুই করলে এই সব ফল আমি তোরেই খাওয়াবো রে। এই নে। কিরে পেশা, তুই জানিস তো তোরে কি করতে হইবে? আমার পেট ভরে গেছে। নে চল কবিতা শোনা। হ্যাঁ ঠিক আছে, শোনা শোনা, এবার শোনা। আরে বল, আরে তাড়াতাড়ি। আমার সাথে মজা করছিস নাকি? কবিতায় হইবে না, আমারে তোরে অন্য কিছু শেখাইতে হইবে। এক সেকেন্ড দাঁড়া, আগে তোরে আমারে বাইরে বার করতে হইবে, কিন্তু একদম দুষ্টামি করবি না, ঠিক আছে? আর পালানোর কথা তো মাথাতেই আনবি না। ওরে বাবা রে, কি জোর কামড়াইতেছে রে। ধর ধর ধর, ওরে ধর, ছাড়বি না বলে। বাঁচা আমাকে। আমি ওড়ার জন্য জন্মেছি, বন্দী হয়ে থাকার জন্য নয়। আরে সেটাও এক ধরনের বাসা রে। আমাকে যেতে দে, ছাড় আমাকে। এবার আর তুই উঠতে পারবি না। আমাকে যেতে দে প্লিজ। এসব কান্নাকাটি বন্ধ কর, কাল থেকে আমার ইশারায় কিছু না করতে পারলে তোর খাওয়া বন্ধ করে দেবো আমি। নে চল রে, এবার এই বলগুলা নিয়ে কিছু একটা অভ্যাস করা যাক, ঠিক আছে? আরে চল রে, চেষ্টা কর। আরে পারবি রে, পারবি, চেষ্টা কর। হ্যাঁ, এসব কি ইচ্ছা করে ফেলে দিলি তুই? বলে যাস না, কিছু না করে দেখাতে পারলে তোর খাওয়া ছুটবে না, বুঝেছিস? হ্যাঁ, এই তো চালাতে থাক। হ্যাঁ, প্রথম প্রথম পারবি না, তারপর ঠিক অভ্যাস হইয়া যাবে। করতে থাক, করতে থাক। লা 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 লা। দেখে তো মনে হচ্ছে ও অনেক কিছু শিখে গেছে। কালকে এরে আমি স্যারের কাছে পাঠাই দিমু। তোর একটু সাহায্য চাই। আজকে আমি পেঁচার সাথে দেখা করতে গিয়েছিলাম। ওর বাসা দেখে মনে হলো অনেকদিন ধরে ও ফেরেনি। তারপর ওর বাসার সামনে একটা জাল দেখতে পেলাম। আমার মনে হয় এতে কেষ্টার হাত আছে। চল গিয়ে দেখে আসি কি হচ্ছে ওখানে। ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে স্যার, বাই। মনে তো হচ্ছে স্যার আমার উপর খুব খুশি হয়েছে, তার মানে আমার মাইনে হয়তো বেড়ে যেতে পারে। বন্ধু, তোকে নিয়ে কোথায় যাচ্ছে? আমাদের এক্ষুনি গিয়ে ওকে বাঁচাতে হবে। কিন্তু ও তো খুব জোরে গাড়ি চালাচ্ছে, আমরা ওকে ধরতে পারবো না রে। আরে কারা ছিল? এই জাগিয়ে দেখ তো। ও পার পাবে না, আমি ছোট রাস্তা ধরে নি। হ্যাঁ, আমাকে এখান থেকে দয়া করে বাইরে বের কর। শান্ত হ, তোকে এক্ষুনি বের করছি। পালানোর চেষ্টা করছিস? অনেক হয়েছে, এবার এসে ধর দেখি আমাকে। বাহ, তুই তো দারুণ খেল দেখালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমরা থামলাম কেন? কোথাও যাইতে পারবি না এবার। বাপলে কি কঠিন রাস্তা। চিন্তার বাকি বন্ধু আমাকে প্রয়োজন। তোরা দুজন আমার। না, ওরা আমার। এই ডাবলু তুই, এই শোন আমি না, শোন না, আজ তুই শেষ। আরে না, এরকম করিস না রে। আই খারাই যাও, পেছাটা আমার। আমি তোরে ছাড়ুম না রে ডাবলু।
সব কবিতা এখানেই শেষ হয়ে গেল। ভাই মন দিয়ে শোন, জঙ্গলকে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ, কি রে ওটা? বাঁচা কেউ, মারিস না আমায়। আরে ইঁদুর, ও তোরা তুই এখানে কেন ঘুমোচ্ছিলি? জানি না, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আরে ভাই, হ্যাঁ আরে ভালো করে ছাতা ধরে ডাক্তার রাজা ঘুমোচ্ছে। চিন্টু, তুই কি ঠিক আছিস? হ্যাঁ, না, আমার ঘুম পাচ্ছে। দেখ, ডাবলুও ঘুমিয়ে পড়েছে। ওই দেখ। কি? আমার পাগলাও তো দেখছি ঘুমিয়ে পড়েছে। আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। কোনো উপায় করে এদের সবাইকে জাগাতেই হবে। এই পোশাক পরে আমি জঙ্গলের যে কোনো জায়গায় যাইতে পারি। এই পোশাক পরে গাছ কাটলে কেউ ধরবে না আমারে। কাজ শুরু করার আগে শরীরটারে তরতাজা করতে একটু বিশ্রাম করা যাক। গাছ তো কোথাও পালাইয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এই সবাই সোজা হয়ে দাঁড়া। সবাই বাঁ দিকে দেখ। চিন্তা ভুল করছে। এই মাথা ঘুরে যাচ্ছি, ঠিক আছে? তোরা সবাই অসময়ে কেন ঘুমোচ্ছিস? আমাদের সবাইকে জঙ্গলকে বাঁচাতেই হবে, বুঝলি? আমরা সবাই প্রতিজ্ঞা আরে এরা করব সবাই মিলে কিসের মিটিং আমাদের করতাছে? জঙ্গলকে বাঁচানো। জঙ্গলের ম্যাপ? কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে। আমার কেটে পড়া উচিত। হ্যালো, কেমন আছেন? আমি এখানকার নতুন কি খরগোশ। বললি তুই? নতুন খরগোশ? জঙ্গলে তোকে স্বাগত আমার ছোট্ট বন্ধু। খুব ভালো, এইভাবে ব্যায়াম করলে তোদের আর ঘুম পাবে না। ভুল ভাল ব্যায়াম করাই আছে। তোর দাঁড়ানোর ভঙ্গিটা একদম ঠিক হয়নি। কোমরটা একবার সোজা কর ভালো করে। খুব ভালো। তোরা এইভাবে যতক্ষণ দাঁড়িয়ে থাকবি দেখবি আর তোদের ঘুমই পাবে না। ক্ষমা করে দিস, আমি আসলে ঠিক খেয়ালই করিনি রে। ও ইচ্ছা করে এটা করেছিল। যদিও আমার গায়ে অনেক জোর, তাও চাপ দিলে একটু ব্যথা তো করবেই। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার উপহার। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। বাবলু মনে হচ্ছে এবার আমার প্রাণে মারবে। আরে সরে যা রে। এই সবাই শোন, আর এই রাউন্ডটা জিতেছে আমাদের খরগোশ। উঠে পড় ভাই। এখান থেকে কেটে পড়ার এটাই সুযোগ। ঘুমোবি না বলছি। কিরে পাগলা, সোজা হয়ে দাঁড়া বলছি। ঢুকেছে। কি হয়েছে? কি সমস্যা? হ্যাঁ না, কিছু না, মানে ওই আর কি। আপনাদের অনেক ধন্যবাদ আমার এত ভালো খাতির করার জন্য। শোন, এ তো সবে শুরু হয়েছে। হ্যাঁ কি
এখন সবাই আরেকটা ব্যায়ামের জন্য প্রস্তুত হয়ে যা। আমি চাই আমাদের রক্ষা করতেই হবে। আমি চাই তোরা সবাই চেষ্টা কর। একবার এটা শেষ হয়ে গেলে তারপর তোরা বিশ্রাম নিতে পারবি। বলেছিলিস যেটা আমার কাছে কিছুই না, বুঝলি? আপনি ঠিক আছেন? ছোট, তোর রাজাকে সাহায্য কর। আমার পিছনে কি একটা ফুটে গেল রে। আমি আর পারবো না। তোদের মধ্যে কেউই করতে পারলো না। খরগোশ, আরে বাবা রে, কি চুলকাচ্ছে এইবার। কি রে? এবার তুই কর। ফাইসা গেছি, আমার এটা তাড়াতাড়ি শেষ করতে হইবে। তোরা সবাই দেখ, ও রেডি হচ্ছে। তোদের সবার ওকে দেখে শেখা উচিত। আরে খুব চুলকাছে, খুব খুব চুলকাছে আমার। এই বাবা, জোরে কামড়ে দিছে রে। বাহ, খুব ভালো, দারুণ হচ্ছে। পালাই পালাই। ও সুলকায় রে, কেন সুলকায় এত? আরে কি করছিস খরগোশ? তুই হলি এই জঙ্গলের ভবিষ্যতের নেতা। খরগোশটি আমাদের দলের নতুন সদস্য, আমাদের বন্ধু। আমি তো সব থেকে বড় ফ্যান রে। আমার এত সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। দারুণ, তুমি জিতেছো। তার মানে হলো তোমার ভাগ্য ভালো যে আমার মতো রাজার রক্ষক হতে পারবে। ঠিক বলেছি। আমার এই পোশাকটা খুলে ফেলতে হইবে। ওরে বাবারে, কি চুলকাচ্ছে। এই পোশাকটা খুলে ফেলতে হইবে আমারে। ও আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে আমার ভেতরে উৎপাত তুই করতেছিলি। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে যে খরগোশের পোশাক পরে কেষ্টা ছিল। আরে এখানেই তো ছিল, কোথায় যেতে পারে? ওরে বাবারে, পালাচ্ছিলি কেন? আমি তো ভাবলাম যে তুই আমাদের জঙ্গলকে রক্ষা করতে পারবি। জঙ্গল মাস্টার খরগোশ, তুই কি আমাদের শেখাবি না? দাঁড়া, এ তোকে কিভাবে অভ্যাস করাবে? হ্যাঁ, ও তো আমার রক্ষক। ঠিক তাই, তুই তোর নিজের খরগোশ খোঁজ। তুই নিজের খরগোশ খোঁজ। এবার যে আমি কি করি? চুপ করবি তোরা, ও কিন্তু সব থেকে ভালো ব্যায়াম করেছে, বুঝলি তোরা? আমি ঠিক বললাম তো কি রে? হয়তো আরে কেমন আছিস তোরা? খরগোশের ছদ্মবেশ কেন ধরলি? তুই আমাদের হিরো ছিলি। আমার রক্ষক।
আমি তো একটু তোদের কাছাকাছি আইতে চেয়েছিলাম। সত্যি? তাহলে এই কথাটা তুই আগে কেন বলিসনি বল? তোর এই এটা সত্যি কাজে লেগেছে। এবার চল সবাই।